ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রত্যেকেই ঈমানদার, খেয়াল করো, হিসাব করো, লক্ষ্য করো, আজ দুনিয়া, আগামীকাল কিয়ামত। তো আজকের দুনিয়া থেকে আগামীকালকের কিয়ামতের জন্য তুমি কি পাঠাইছো? আজকে সারাদিনের হিসাব বলো। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুসলমান ঈমানদার। আল্লাহ তাআলা বলে, তুমি বলো আজকের সারাদিন। আজকে আমি আমার বাসার সামনে ফজরের নামাজ আমার বাসার সামনের মসজিদে জামাতের সাথে পড়ছি। জুমার নামাজ আমি আমার মসজিদে নামাজ পড়াইছি ফরদাবাদ। আসরের নামাজ আমি বাঞ্ছারামপুর এক জায়গায়, যেখানে আমার বয়ান ছিল মাগরিবের নামাজের পরে, আজকে ওইখানেই আমি আসর মাগরিব 2 ওয়াক্তই জামাতের সাথে নামাজ পড়ছি। এরপরে বয়ান শেষে ওইখানেই এশার নামাজ জামাতের সাথে পড়ছি। এরপর এখানে আসছি, বাসায় সকালবেলা বাজার করে দিছি, বিবি বাচ্চার খোঁজ খবর নিছি, কাজের মিস্ত্রি কাজ করতেছে তার সাথে কথাবার্তা বলছি, ছোট ভাইকে টাকা পাঠাইছি, মার সাথে কথা বলছি, কিছু কিতাব পড়ছি, তাসবিহাত পড়ছি, আর এমনিতে অনেকের সাথে কথাবার্তা হয়েছে। সামান্য কিছু খরচ ছিল কোম্পানিগঞ্জ থেকে, এখন কিনছি। এই তো আজকে সারাদিনের আমার হিসাব, সহজ হিসাব। এখান থেকে নাফরমানি কি বলেন? বুঝেন নাই কথা? নাফরমানিটা কি বলেন? হিসাব দেন। আলহামদুলিল্লাহ আমি বললাম, আমি আমারটা জানি, এই জন্য আমি আমারটা বললাম, আপনি আপনারটা বলেন। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন। যুবক ভাই তুমি বলো, তোমার জিন্দিগির হালাত বলো, জিন্দিগির অর্জন বলো, তুমি পরিচয় দাও তুমি মুসলমান। তোমার ভোটার আইডি কার্ডে লেখা তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা তুমি মুসলমান, তোমার টিকা কার্ডের মধ্যে লেখা তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম। তুমি বলো ভাই, বাপ আপনারা বলেন। এজন্য ভাবা দরকার। ওয়ালতানজুর, আল্লাহ তাআলা বলে, লক্ষ্য করো, নাফসুন, প্রত্যেকেই একজন একজন কি পাঠাইছ আজকের সারা দিন থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে, বিবেকবান সে, বিচক্ষণ সে, যে তার নিজের নফসের হিসাব রাখে, জিন্দিগির হিসাব করে, এবং ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সেই বুদ্ধিমান। নবীজি বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সে বুদ্ধিমান। এরপরে বলেন, ওয়াল আজিজ মান আতবাআ নাফসুহু হাওয়াহা। নবীজি বলেন, সে অক্ষম, অপদার্থ, অথর্ব ওই ব্যক্তি যে সব ব্যাপারে নিজের মনের চাহিদা মতো চলে। কিরে ভাই এখানে দাঁড়াইয়া পেশাব করলেন কেন? আমার ইচ্ছা, মন চাইছে। এই যে ভাই আপনি এভাবে সারাদিন নেশা করছেন কেন? আমার ইচ্ছা। আপনার অসুবিধা কি? আপনি মেয়ের পিছনে ঘুরছেন কেন? যুবক ভাই আপনার সমস্যা কি? এটা আমার ইচ্ছা। আপনি অবৈধ রোজগার করছেন কেন? আমার ইচ্ছা। আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গানের আওয়াজ শোনা যায় কেন? আপনার সমস্যা কি? আমার ইচ্ছা। এই যে কথায় কথায় যার আচরণ, আমার ইচ্ছা, আমার মন চাইছে, এটা আল্লাহর নবী বলেন এটা অথর্ব, এটা অপদার্থ, এটা অপদার্থ, এটা নফসের গোলাম, নফসের কৃতদাস, চাহিদার কৃতদাস, হাইওয়ান আর জানোয়ারের জিন্দিগি এটা। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তামান্না আলা আল্লাহ
আর নবীজি বলেন, চলে তো নিজের মন মতো, আশা করে আল্লাহর কাছে। আল্লাহর কাছে মুখে বিড়ি, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কি ঘটনা? কিসের উপরে আল্লাহ ভরসা করলেন? উপার্জন হারাম, পকেটে সুদের টাকা, আল্লাহ ভরসা। হুজুররা যত কয় এত না, হুজুররা যত কয় এত না। তো হুজুররা যে দূর কয় এর অর্ধেক নাকি? কথা বলেন না। অর্ধেক, আপনি অর্ধেক পিঠা খাইতে পারবেন হাসরের ময়দানে। এই জন্য বাপ, এটা ভাবা দরকার। আল্লাহর নবী বলছেন সে অপদার্থ, অক্ষম, যে নিজের মনের চাহিদা মতো চলে আর আল্লাহর ব্যাপারে আশা করে। আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহ বলে নাই আমার বান্দা তুমি মদ খাও আমি ভরসা, তুমি জুয়া খেলো আমি ভরসা, তুমি উলঙ্গ ছবি দেখো আমি ভরসা, তুমি নারীর পিছনে হাঁটো আমি ভরসা, তুমি জিনা ব্যভিচারের পিছনে চলো আমি ভরসা। খোদার কসম এটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, কোরআন বলে নাই। আল্লাহ তাআলা বলছে তওবা করো, গুনাহ ছেড়ে দাও, পেছনের গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, আমার কাছে মাফ চাও, আমি ভরসা, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব। এটা আল্লাহ বলছে। এজন্য বাপ জিন্দেগির উপরে রহম করে, একজন একজন করেই ভাবেন আপনার জীবন মানুষের জীবন কিনা, মুসলমানের জিন্দেগি কিনা, এটা ভাবেন। এই ভাবনাটা তৈরি করার জন্যই, এই অনুভূতিটা জাগানোর জন্যই আমার বলা। বিশ্বাস করে আমি প্রতিদিন বলি যে আমি ব্যক্তিগতভাবে বক্তাও না, ওয়াইজও না, মাঠ কাঁপানো দেশ কাঁপানো এমন কিছু না। আমি ব্যক্তিগতভাবে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বলছেন, মাওলানা চলেন সবাই বক্তা হোক, আমরা দুইজন আখিরাতের ফেরিওয়ালা হই। ফেরিওয়ালা হই আমরা, আখিরাত ফেরি করি, কবরের কথা ফেরি করি, পরকাল ফেরি করি। আল্লাহর বান্দাদের দিলে দিলে, আল্লাহর বান্দাদের কলিজায় এ কথা জাগাইতে চাই যে বন্ধু এখানেই শেষ। তুমি যেটা মনে করছো এটা না, তুমি মনে করছো এটাই শেষ। এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এই হায়াত, এই আনন্দ, এই খুশি, এই বেদনা, এই উপার্জন, এই খানা, এই বাথরুম, এই খাদ্য খাবার উপভোগ, এটাই শেষ না। না, এটা কিছুই না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা বেঈমানের কথা, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনে আল্লাহ বহুবার বলছে কথা, যে কাফের এটা বলে, বেঈমান এটা বলে যে জীবন কেবল দুনিয়ারটাই, এটাই দুনিয়ার, এটাই জীবন, খাও দাও ফুর্তি করো, এটাই জীবন। আল্লাহ বলে এটা কাফের কথা, ইমানদারের কথা না, এটা কোনো মুমিনের কথা না, মুসলমানের কথা না। এই জন্য ভাই প্রত্যেকে নিজের চেহারা, সুরত, চলা ফেরা, জিন্দেগির উপরে দেখেন। আপনি আপনাকেই দেখেন, ডানে বামে দেখেন, আপনি আপনাকে নিয়ে ভাবেন আপনার এই জীবন ইসলামের সাথে কি কতটুকু মিল রাখে, মুসলমানের পরিচয় ধরলে কতটুকু মিল রাখে। এই বুঝ, এই অনুভূতি, এই সচেতনতা, এটা জাগ্রত করা, এটাই আমাদের মাকসাদ। যে নিজের আত্মপরিচয় দেখেন। আপনি বলেন একজন মুসলিম, আপনি পৃথিবীবাসীর কাছে পরিচয় দেন। যুবক তুমিও পরিচয় দাও ভাই। এই চুল, এই লেবাস, এই পোশাক, এই বেহায়াপনা, এই অশ্লীলতা, এরই নাম মুসলমান, এটা তুমি বলতে পারবা কিনা কাউকে? বলেন, আমরা বলতে পারবো কিনা, কাউকে দেখাইতে পারবো কিনা মুসলমানের নমুনা কি? আজ আমাদের সমাজের চতুর্দিকে নমুনা দেখানোর মতো মুসলমান বড় অভাব, বড়ই অভাব, বড়ই অভাব। এজন্য এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, এই নসিহতগুলো রসমি, প্রথাগত কোনো কিছু না, যে একটা প্রথা তারা করছে দেখে আমরাও করলাম,
অমুকে করছে দেখে আমরাও করলাম, প্রতি বছর করি দেখে এবারও করলাম, না করলে মানুষই কি বলবে, এবার না করলে কেমন দেখা যায়, কোন রকম হইলে ছোট মোটো হুজুর দিয়ে হইল চালু রাখো বিষয়টা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সংবং কথা এটা মূল বিষয় না। মূল বিষয় হলো ফিকির তৈরি করা, চেতনা তৈরি করা, অনুভূতি তৈরি করা, বিবেক জাগ্রত করা, বিবেক জাগানো, নিজের সংশোধনের ফিকির করা, এটাই মূল মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত নবী তাদের নিজ নিজ কওম উম্মতকে দাওয়াত দিয়ে ওনারা লাস্টে একটা কথা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার কওম সম্প্রদায়, দিবানিশি তোমাদেরকে যা দাওয়াত দিচ্ছি বলছি, এই বলার পেছনে উদ্দেশ্য একটাই, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন চাই, তোমাদের সংশোধন চাই। তোমরা ভুলে গেছো আল্লাহকে, আখিরাতকে, কবরকে, পরকালকে, মৃত্যুকে, হাসরের মাঠকে, মিজানের পাল্লাকে, আমল নামার খাতাকে, ফুলসিরাতকে তোমরা ভুলে গেছো। এই অবস্থার সংশোধন চাই, তোমাদেরকে জুড়ে দিতে চাই আল্লাহর সাথে, আখিরাতের সাথে, পরকালের সাথে। এটাই হলো সমস্ত নবীর বলার দাওয়াতের মাকসাদ। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামেরও উম্মতের যুগে যুগে এটাই মাকসাদ। আপনাদেরকে স্মরণ করায় দাও যে জিন্দিগি যেভাবে চালাচ্ছেন এটাই আসল জিন্দিগি না। যে জীবন আখিরাতের দিকে চলে, যে জীবন জান্নাতের দিকে চলে, যে জীবন আল্লাহ তাআলার বন্দেগীর দিকে চলে, যে জীবন গোলামির দিকে চলে, আল্লাহর কসম এটাই মানুষের জীবন, এটাই ইমানদারের জীবন, এটাই ইমানদারের জীবন। আমার কথা পরিষ্কার, আমি এক কথারই ফেরিওয়ালা, আমার কথা স্পষ্ট। আমি তো পরিষ্কার বলি, যে কপালে সেজদা নাই, আরে যুবক, যার কপালে সেজদা নাই তুমি মানুষ না। সোজা কথা আমি বললাম, তুমি মানুষ না। ফজরের নামাজ যারা পড়ো না, আমি বললাম রাস্তার কুত্তার লগে তোমারে মিলাইয়া দেখো তোমার সাথে তার কোনো তফাৎ আছে কিনা। তুমি দেখো, কুত্তার লগে দেখো, রাস্তার কুত্তার সাথে একবার দেখো, তোমারে আলাদা মনে হয়নি না একরকম মনে হয়? হ্যাঁ, আমি বললাম তুমি দেখো কোনো পার্থক্য আছে কিনা। ওই জানোয়ার সেজদা ছাড়া জাগ্রত হয়, তুমিও সেজদা ছাড়া জাগ্রত হইলে। জিন্দেগীর ব্যবধান কোথায়, পার্থক্য কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফিকির দান করেন। প্রতিটা যুবক ছেলে শক্ত, সামর্থ্যবান, শক্তিশালী, পূর্ণ দেহের অধিকারী, এই অবস্থায় তার আমল ছুটবে কেন, নামাজ ছুটবে কেন? দুর্বল, অসহায়, পঙ্গু, বিকলাঙ্গ, বৃদ্ধ, মাজুর ইত্যাদি হইলে না ভিন্ন কথা ছিল। তাগড়া জওয়ান, শক্ত সামর্থ্য জওয়ান, তার সেজদা ছুটবে কেন? কি কারণ হইতে পারে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন।